Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা বাটারফ্লাই এই টেক্সট বইটা থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ব। তোমরা চলে এসো পেজ নাম্বার 54, লেসন 5, পাঠ পঞ্চম, মাই স্কুল ডেজ, আমার বিদ্যালয়ের দিনগুলো। তো ফ্রেন্ডস, এখানে যেহেতু ডিরেক্টলি কোনো অথারের নাম বা তার পরিচিতি দেওয়া নেই, তো আমরা সেক্ষেত্রে সরাসরি টেক্সটে চলে আসব। তবে তার আগে আমরা একটুখানি টেক্সটের থিম বা বিষয়বস্তুটা কি একটু দেখে নেব। মাই স্কুল ডেজ ইজ আ টেক্সট দ্যাট ক্যান বি কল্ড আ কালেকশন অফ মেমোরিজ। মাই স্কুল ডেজ হলো এমনই একটা টেক্সট যেটাকে বলা যেতে পারে একটা স্মৃতি সংগ্রহ। This text is all about an experience of extracurricular activities. এই পাঠ্যটা পুরোটাই একটি কার্যকলাপের বিবরণ, অ্যান্ড সেলিব্রেশন এবং উদযাপন, অ্যান্ড সো অন এবং আরো অন্যান্য। তো এখানে তিনটে কোয়েশ্চেন দিয়েছে, একটুখানি দেখে নাও। যে ডু ইউ লাভ টু গো টু স্কুল, তোমরা কি বিদ্যালয়ে যেতে ভালোবাসো? নেক্সট বলছি যে হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন বিষয়টাকে তোমরা সব থেকে বেশি করে পছন্দ করো? অ্যান্ড ফাইনালি বলছে যে ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট, তোমরা কি অনুমান করতে পারো যে কার বিদ্যালয়ের দিনগুলোর কথা আমরা এখানে পড়তে চলেছি? তো চলো আমরা পড়ি, পড়লে আমরা জানতে পারবো। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, আমি বালিগঞ্জ সরকারি বিদ্যালয়ে গিয়েছিলাম। উইথ মাই ম্যাটারনাল আঙ্কেল, আমার মামার সঙ্গে। দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোয়েশ্চেন, শ্রেণী শিক্ষক মহাশয় আমাকে বেশ কয়েকটা প্রশ্ন দিলেন। টু আনসার, উত্তর দেওয়ার জন্য। অ্যান্ড অলসো আ ফিউ সামস, এবং বেশ কয়েকটা অঙ্ক বা গণিত দিলেন। টু সলভ, সমাধান করতে বা কষতে। আই রোট দ্য আনসার্স, আমি উত্তরগুলো লিখলাম। সলভড দ্য সামস, অঙ্কগুলো কষলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, আর সেগুলোকে আমি শিক্ষক মশাইকে দেখালাম। হি ওয়েন্ট থ্রু দ্য আনসার্স, তিনি উত্তরগুলোকে পড়ে দেখলেন। অ্যান্ড নডেড, এবং মাথা নাড়লেন। হি জেস্চার ইন্ডিকেটেড দ্যাট, তার অঙ্গভঙ্গি এটা সূচিত বা নির্দেশিত করলো যে মাই আনসার্স ওয়্যার কারেক্ট, আমার উত্তরগুলো ছিল সঠিক। অ্যান্ড দাস, এবং এইভাবে আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আমি বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় যা কিনা ছিল বেলতলা রোড পুলিশ স্টেশন বা থানার একদম পূর্ব দিকে। দ্য সাদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, আর ওই বিদ্যালয়ের দক্ষিণ দিকের অংশটা ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, আর এটা পরিবেষ্টিত ছিল বা ঘেরা ছিল একটি উঁচু দেওয়াল দ্বারা। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, আর যখন উপর থেকে দেখা হতো, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, বিদ্যালয়টিকে ইংরেজি বর্ণ টি এর মতো লাগতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, ভার্টিক্যাল মানে হচ্ছে গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস, মানে শীর্ষদেশীয় বা খাড়া বা উল্লম্ব, অর্থাৎ যে দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল, ওই উল্লম্ব অংশটা ছিল হলঘর অফ দ্য স্কুল, বিদ্যালয়ের। অ্যান্ড দ্য হরাইজেন্টাল পার্ট, এবং ওই যে অনুভূমিক অংশটা অফ দ্য লেটার, ওই বর্ণটির, ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম, যা গঠিত ছিল সারি সারি শ্রেণীকক্ষ দ্বারা। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, আর বার্ষিক পুরস্কার বিতরণী সভা বা অনুষ্ঠান হতো এই হল ঘরেরই মধ্যে। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, গ্যালারি মানে হচ্ছে অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার, মানে একটি বারান্দা বলা যেতে পারে, যে যেটার একটি বারান্দাও ছিল। ফিস্ট, ভুরিভোজ,
অন অকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পূজাতে ওয়ার অলসো অ্যারেঞ্জ হিয়ার, এখানে আরো আয়োজিত হতো। আই স্টিল রিমেম্বার, আমার বেশ মনে পড়ে, দ্য এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার কথা, অফ ওয়াচিং আ শেক্সপিরিয়ান প্লে, একটি শেক্সপিয়ারের লেখা নাটক দেখার, ইন দিস হল, এই হল ঘরে। দ্য প্লে ওয়াজ, নাটকটা ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিসের বণিক। আ ফিউ সিনস ফ্রম হুইচ, আর যেটার মধ্যেকার বেশ কয়েকটা দৃশ্য ওয়ার পারফর্মড, প্রদর্শিত হয়েছিল বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টার্স, দুজন বিদেশি অভিনেতার দ্বারা। ফরেন মানে হচ্ছে বিলঙ্গিং টু এ কান্ট্রি আদার দেন ওয়ান ওন, মানে নিজের বাদ দিয়ে অপর একজন লোকের, নিজের দেশকে বলা হচ্ছে, অর্থাৎ বিদেশি। কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, যাদের নাম ছিল গ্রিনবার্গ এবং সেলিম। আর চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স, একটি চার্লি চ্যাপলিনের সিনেমাও এখানে একবার চিত্রায়িত হয়েছিল বা দেখানো হয়েছিল। আমরা নেক্সট ইউনিটে আসব। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স, বেশ কয়েকজন ভালো শিক্ষক মশাই ছিলেন ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। বি ডি রয় টট আস ইংলিশ, বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি ছিলেন একজন খাটো বা বেটে মানুষ। হু টুক গ্রেট কেয়ার, যিনি কিনা অধিক যত্ন নিতেন, টু এনসিওর দ্যাট, এটা সুনিশ্চিত করতে যে, উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, আমাদের ইংরেজিটাকে সঠিকভাবে উচ্চারণ করা উচিত। ওয়ান ডে, একদিন, হি টোল্ড আস, তিনি আমাদেরকে বললেন, দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, ষাঁড় এবং একটি ব্যাঙের গল্প, ফ্রম ইসপস ফ্যাবলস, ইসপের উপকথা থেকে। বিফোর টেলিং আস দ্য স্টোরি, এই গল্পটা বলার আগে, হি টট আস, তিনি আমাদেরকে শিখিয়েছিলেন, হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দা, কিভাবে দা এর উচ্চারণ, ডিপেন্ডস অন, নির্ভর করে, হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্টস, নিচের শব্দটা শুরু হয়েছে একটি স্বরবর্ণ নাকি একটি ব্যঞ্জন বর্ণ দিয়ে। কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে উচ্চারণটা হবে দি, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তবে তার উচ্চারণটা হবে দা। যেমন দা সান, দি আমব্রেল্লা, বা দি ইঙ্ক পট, দা মুন, আমরা এরকমই বলবো আর কি। আই ফন্ডলি রিমেম্বার, আমার বেশ মনে পড়ে, আওয়ার হেড পণ্ডিত, আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে বা আমাদের প্রধান পণ্ডিতকে, ভট্টাচার্য স্যার, ভট্টাচার্য মহাশয়কে, ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, এক্সেলেন্ট মানে হচ্ছে এক্সট্রিমলি গুড, চমৎকার হাতের অক্ষরের জন্য। আই ডোন্ট থিঙ্ক, আমি চিন্তা করতে পারি না, এনিবডি, কাউকে, এলস কুড রাইট বেঙ্গলি, যিনি কিনা বাংলা লিখতে পারেন, বিউটিফুলি, সুন্দরভাবে, অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে, অর্থাৎ ওনার থেকে আর ভালো কেউ ব্ল্যাকবোর্ডে বাংলা লিখতে পারে বলে আমি তার কথা চিন্তা করতে পারি না। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আর আমি খেলাধুলোতে খুব একটা ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, আর ফলস্বরূপ, আই বিকেম দ্য ফেভারিট, আমি প্রিয় হয়ে উঠতে পেরেছিলাম। ফেভারিট মানে হচ্ছে ওয়ান হু ইজ লাভড দ্য মোস্ট, একজন যে কিনা বেশি ভালোবাসা পায়। অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, আমাদের অঙ্কনের শিক্ষক মহাশয় আশুবাবুর কাছে। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, আর তাকে দেওয়া হয়েছিল হলঘর সজ্জার দায়িত্ব। ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, তিনি আরো একটি খেলা আয়োজন করতেন যাকে বলা হচ্ছে সঙ্গীত অঙ্কন। ফর দিস ইভেন্ট, আর এই খেলার জন্য, দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড থাকতো, অ্যান্ড কালার চক, এবং রঙিন চক থাকতো, অন এ টেবিল, একটি টেবিলের উপরে। আ স্টুডেন্ট উড সিং আ সং, একজন ছাত্র একটি গান গাইবে, অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার, এবং অপরজন একটি ছবি অঙ্কন করবে, অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের উপর।
ট্রাইং টু ক্যাপচার ইন লাইন, এবং লাইন ধরে ধরে ফুটিয়ে তোলার চেষ্টা করবে কালার, রং দিয়ে, অ্যান্ড দ্য এসেন্স অফ দ্য সং, এবং ওই গানটা কিরকম কি কি কথা বলছে সেটাকে ছবি আঁকার মধ্য দিয়ে এবং রং দিয়ে সেটাকে প্রকাশ করার চেষ্টা করবে। ইন দিস ওয়ে, আর এইভাবে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, অনেক সুখের এবং স্মরণীয় পর্ব বা উপাখ্যানের মধ্য দিয়ে আই স্পেন্ট 6 years অফ মাই স্কুল লাইফ, আমি আমার বিদ্যালয় জীবনের 6টা বছর অতিক্রান্ত করেছিলাম। 10 years আফটার লিভিং স্কুল, বিদ্যালয় ছেড়ে আসার 10 বছর বাদে আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি সেখানে একবার ফিরে গিয়েছিলাম। প্রবাবলি টু অ্যাটেন্ড আ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, সম্ভবত প্রাক্তনীদের পুনর্মিলনের একটা অনুষ্ঠানে। অ্যাজ আই এন্টার দ্য হল, আর যেই মাত্র আমি ওই হল ঘরের মধ্যে প্রবেশ করলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট, আমি অত্যন্ত বিস্ময়ে এটা লক্ষ্য করলাম যে আই কুড নট রেকগনাইজ ইট। রেকগনাইজ মানে হচ্ছে টু লোকেট অ্যান্ড আইডেন্টিফাই, আমি এটাকে চিনতেই পারছিলাম না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনরমাস আর্লিয়ার, যে হল ঘরটা আগে অত্যন্ত প্রকাণ্ড বা বিশাল বলে মনে হতো, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, তখনকার মতো এত বড় আর এখন মনে হচ্ছিল না। নট অনলি দ্য হল, শুধুমাত্র হল ঘর নয়, বাট ইভেন দ্য ডোর, কিন্তু এমনকি দরজাগুলো, দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষগুলো, দ্য বেঞ্চেস, বেঞ্চগুলো, অ্যান্ড দ্য করিডোর, এবং বারান্দা, অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, দেখাচ্ছিল খুব ছোট ছোট। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, আর এই অনুভূতিটাই হলো স্বাভাবিক, যদিও আই ওয়াজ 5 feet 3 inches টল, আমি ছিলাম 5 ফুট 3 ইঞ্চি লম্বা, when I left school, যখন আমি বিদ্যালয় ছেড়ে এসেছিলাম, and now I have grown to about 6.5 feet, এবং আমি এখন প্রায় 6.5 ফুট মতো লম্বা হয়ে গেছি। I have grown a lot, আমি অনেকটাই বড় হয়েছি। in all these years, এই বছরগুলোতে। but my school has not, কিন্তু আমার বিদ্যালয় আর বড় হয়নি। I have never gone back to my school since then, আর সেই থেকেই বা তারপর থেকেই আমি আর কখনোই আমার সেই বিদ্যালয়ে ফিরে যাইনি। ইট ইজ ইনডিড, এটা বাস্তবিকই, আ প্লেজার, একটি আনন্দ, টু লুক ব্যাক, ফিরে তাকানো বা ফিরে দেখা, অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, এবং অতীতের মুহূর্তগুলোকে ভেবে আনন্দ পাওয়াটা। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রেইজ, যখন ছোট ছিলাম, গ্রহণ করা হয়েছে সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম এই লেখা থেকে। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরের দিন দেখা হচ্ছে আরো একটি নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।